আল্লাহর পয়গম্বরও সাহাবায়ে কেরামর এই এসরারে অনুরোধে আর নবীও পোশাক পিঁধে ফেলিয়া আল্লাহ আবার বড় বড় সাহাবায়ে কেরামল হত হুজুর অনে যেতে ফইলে ন যাইতে চাইলেন সফর উড্র করলে ভালো হবে ফরে যাইও মেরি আল্লাহর পয়গম্বর হদ না না আই যেতে পোশাক পিঁধে ফেলাই এবার খুলতাম নয় চলো যার যাইতে যাইতে হুদাইবিয়া নামক জায়গাত গিয়ে কাফের হলে মাদা দিয়ে আর যাইতে না দে ইয়ন মধ্যে চুক্তি করি এরা আগি এই চুক্তি করি এরা যে আগি কাফের হলে বাঁধা দিয়ে দিই জিহাদ করি যুদ্ধ করি সামনে ন যায় চুক্তি করি আগি হতে এই আইয়ন্না নইয়ে দে মক্কা বিজয়ের পূর্বাভাস সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত করে হইতে আর ওয়া আই তোমার আল্লাহ যুদ্ধ করতে মারামারি করতে নয় আই এই তো শুধু তো আপ্পাং করে যাই কাফের হলে নমানো হর না এবছর আনি পারি আবার চুক্তি করি কি দেড় এন হদিন জিনিস লেখি দে জিন সরাসরি মুসলমান হলের বিপরীত অজ্ঞ দাঁড়ালে কে দেড়ে এইতে লই আগামী 1 বছর পর্যন্ত হন মানুষ যদি মক্কাতুন মদিনা শরীফ যায় মুসলমান হয় এবার এটা রাড়ে ফেরে এবার ফিরত দিয়া ঘুরি আবার এডিয়ার হন মানুষ যদি এটা এলে এবার হারা ফিরত লই দেব চুক্তির দ্বারা দুনিয়ার কে মানিব না সাহাবায়ে কেরাম লিজিয়ার উমর সব লাল হুজুর ই কি হদ দিতরা আর রুকু গেলি বলি বা ধরি রে ওইটা রুকু আলি বলে আর তো দিয়া করিব ইবু বে হনাই অন নবী সত্য না আদা সত্য নবী ইসলাম সত্য না আদা সত্য কোরআন সত্য না সত্য তো এদিক কিন্তু একই সত্য নর ভরে আবার দেরি কিয়র ইজাজত দন পুরা পুরা করি মিলে ইনতে হাফার হলো হযরত উমর আল্লাহর নবী হযরত উমর নবী শান্ত হয়ে যাবে নামাজ তিতেরা জিয়ান হর মানিল ফাইসালা লেহের এটা ফাইসালার হেডলাইন দিয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মক্কার কাফেরদের মধ্যে সন্ধি এখন কাফেরদের প্রতিনিধি জিবাইছে ইবে আইরা হদ মুহাম্মদুর রাসূলুল্লাহ হাড়ি দিয়া বলিব কেলে ইবে তো আর রাসূলুল্লাহ না মানি আব্দুল্লাহর ও মুহাম্মদ মানি দে সেই হই অদিবা হাড়ি দিয়া বলিব কি এখন হাড়িব হযরত আলী ডেকে আলী কে ধরো রাসূলুল্লাহ শব্দ হাড়ি দেওয়া যায় আলী হদ জোর কিয়ামত হইব খন কি না আই কে রাসূলুল্লাহ শব্দ দিবে হাইতম না হাইতম জাহারান দেইতে লাগে দুজুর রওড়ান না মানের ফান আসলে না মানের তো না মুহাব্বতের হারাম সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হনমতে মানিল রাসূলুল্লাহ কেন হাইতম আল্লাহর নবী হদা ওয়াই হাবসর রাসূল না হাবসত লেইলা রাসূল হইম হাবসত তো হাড়ি দিলা আর রিসালাত যে বইয়ান না ইতারা জানতে হর আপত্তি করেন হাড়ি দাও না কি হয় না হাড়ের বলে খুদ আল্লাহর নবী নিজে হলম লই রাসূলুল্লাহ শব্দ হইবে হাড়ি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূল নিজের হাতে লই দিয়ে বলে সুবহানাল্লাহ দেখগিন মানি লই আগি আইরে মুনাফিক হলে এবার ইয়ান লই হুল্লাস করে তাও কি লাগে এলিতে হাসে গেইস কোরে জাতি গে অধ্যগত আবার আগিস গিদি মুনাফিক হলে নামাজের এলে যুগে যুগে না হনে ইনে তো হইয়ে পরবর্তী আইরো হই তো বিচরা হজুল লই আর সামলা সত্য কি লাগিয়েছে আর আগে লাগিয়েছে দেইয়ে রে আতুলিয়ে রে আল্লাহ যাইরা আবার আগে হইছে ইয়ান হইছে এই দেশের সমস্ত নাস্তিক ব্লগার যারা আছে তারা খবর রচনা করি বললা পূর্বাভাস হইছে ইয়া হইতে না 21 শতাব্দীর মহানায়ক শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ যেই টাইমে সারা দেশের মানুষ বেগুন নীরব নিস্তব্ধ শাহবাগের মধ্যে নাস্তিক ব্লগার হলে একের পর এক আল্লাহর নবীর উপর কটূক্তি করে সরকারের উদ্দেশ্য সরকার আইরিতে তুতা প্রস্তাব জিন্দের ব্যক্তি সংসদ ফাঁসক সমস্ত রাজনৈতিক
বেগুন নীরব দর্শকের ভূমিকা পালন করে। আজ এজন উরে তৎকালীন সময়ে বেগুন নীরব দর্শকের ভূমিকা পালন করে। এক সপ্তাহ হনিকে মাতিবার সাহস না করে। সর্বপ্রথম এই কুলা সিটি হইরে সরকারের হাসে 13 দফা লইরে সর্বপ্রথম কুলা সিটি দি সরকারের সচেতন করি বললাই, সরকারের হাসে আবেদন দাবি পেশ করি বললাই, যে সর্বপ্রথম উদ্যোগ লইয়ে ইবনে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে উম্মতর উলামায়ে কেরাম আর তো মানুষের উপকারের হাতে হঠাৎ বলি যায় কি করে গিলে তৎকালীন সময় একের পর এক ফাঁসির কার্যকর চলে, একের পর এক আল্লাহর নবীর চরিত্র লইরে কালেমা লেপন করে, আল্লাহর নবীর স্ত্রী লইরে একের পর এক বিদ্রুপ করে ঠাট্টা করে। হো এত আশিক রাসূল আছিল, একটা মানুষ তখন কি আওয়াজ না হয়। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি হাটহাজারী মাদ্রাসার মধ্যে বড়ক দায়ী এই সমস্ত দেওবন্দি কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম যারা কোশে করে দোয়া হানা হাইতে পারে, রাতিয়া উন্নত হন বিছানার মধ্যে ঘুম যাইতে পারে, দিনের পর দিন রাতের পর রাত কল আল্লাহ কল আর রাসূলের খেদমত করেন, সরকারি অজ্ঞটিয়া হন বেতন নলর, জনগণের অর্থে পরিচালিত এই জনগণের ঈমান আমলের হেফাজতল্লাই ঐতিহাসিক হাটহাজারী মাদ্রাসার মধ্যে সংগঠন করি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই জাতিরে সতর্ক করি এই সমস্ত নাস্তিক বলগারলর বিচারের দাবিতে সর্বপ্রথম আওয়াজ তুললে দে ইবইয়ে দে উলামায়ে দেওবন্দ। वो बांग्ला में सरमाए मिल्लत का निगहबान, वो बांग्ला में सरमाए मिल्लत का निगहबान, अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार, अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार, गर्दन न झुकी जिसके जहांगीर के आगे, जिसके नफसे गर्म से है गर्मी अहरार, जिसके नफसे गर्म से है गर्मी अहरार। मुनाफिक वाला बात है के लगेली दे গেইস গেইস ইকে জাদিকে আর কি আগে গই আর সুক্তির মধ্যে সই করি আগে দিতে এটা দেখি তারার বিরুদ্ধে না কেঙ্গার আল্লাহর নবী নামাজ ইয়ার পরে 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই আল্লাহর নবী মক্কা বিজয় করি বললা যে প্রবেশ করেন সাহাবায়ে কেরাম এমন ভাবে আগ্রহ লই মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেন দে ব্যাগুন স্লোগান দেন কি হর আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আজকে বদলা নেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন। আজিয়া ও কাফেরল সৌদির বসত গুনারি লইম সাইজ আজিয়া বেশি মারামারি গিয়ম, আজিয়া তুন মক্কার প্রেসিডেন্ট ইদা আরান নবী ক্ষমতা আরারাতত কে বাসিতাতি নয় দীর্ঘ 8-9 বছর পর্যন্ত, দীর্ঘ 13 বছর মক্কার মধ্যে আরারে জ্বালাইয়স এতুন আয়ের মদিনা শরীফ আগে 8-9 বছর পর্যন্ত এডো জ্বালাইয়স ইম বেগিন আজিয়া সুদগরণর আজিয়া উসুল গরি বললাই আরাইয়ের আলিয়ম ইয়াউমুল মালহামা, আজিয়া বদলা লওয়ানোর দিন, প্রতিশোধ লওয়ানোর দিন। আতিককে স্লোগানি বেজে তা আরান নবীর খানাত বাইজে আরান নবী হদওয়া মলহামার লামরে রা দি বদলি দিও আলিয়ম ইয়াউমুল মালহামা নয় আজিয়া ইদা আলিয়ম ইয়াউমুল মারহামা, আজিয়া বদলা লইম দে নয় আজিয়া যেহেতু আই রাষ্ট্র গঠন করি গেম ব্যাগ গুণরে ক্ষমা করে দিম সুবহানাল্লাহ। আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ وأنزله المقعد المقرب عندك
لك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী পশ্চিম বৈলতলী ইত্তেহাদুল মুসলিমিন সংস্থার ব্যবস্থাপনায় মাজির মসজিদের চতুর্পার্শ্বে কবরস্থ সমস্ত মরহুমিনদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে পঞ্চমবারের মতো আয়োজিত আজিয়ার এই মুবারক ওয়াজ মাহফিলের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ উত্থান বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নকরি আজিয়ার মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে গোলাম, মালিক আল্লাহ, গোলাম হিসেবে মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হইয়ে বিশেষ করে আর আগদি হকুকুল ওয়ালাদাইন পিতামাতার হক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমানি রোহানি নসিহত ওনারা সামনে পেশ করিলেন। রামু জোয়ারিয়ানালা ইমদাদুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক মোহতামেম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা পীরে কামিল শাইখে তরিকত আল্লামা হাফেজ আব্দুল হক সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতত আরো বরকত দান করুন। যা বয়ান হইয়ে সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্ধারিত করে দিয়া গিয়ে বিষয়বস্তু খুলুক আজিম, উত্তম চরিত্র, নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাখি আয় আমার সামনে পবিত্র কোরআন মজিদের অজ্ঞ আয়াতে কারিমা পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিস মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব।
পৃথিবীর যুগে যুগে যত নবী রসুলগণ দুনিয়ার মধ্যে আল্লাহ ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল আর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ এর নয়, আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর আল্লাহ যেই চরিত্র দান করিয়ে, চরিত্র পৃথিবীর সর্ব উচ্চ চরিত্র, উন্নত মানের চরিত্র দান করেন। কোরআনে মজিদে আল্লাহ বয়ান ফরমাতে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার হাবিব, আমার বন্ধু, আই অনরে সর্ব উত্তম চরিত্র দান করি, সর্ব উত্তম চরিত্রর উপর অনেক প্রতিষ্ঠিত আছে। অনর চরিত্র মহান চরিত্র। চরিত্র তিন প্রকার। গোরা হয় যে খুলুকে হাসান, আর গোরা হয় যে খুলুকে করিম, আর গোরা হয় যে খুলুকে আযীম। সাখাতান হয়ে যায় আবার চরিত্র হবাকার। এক নম্বর খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আযীম। খুলুকে হাসান মানে শুনিকে যদি অনর্হন ক্ষতি করে, ইবাই যে দূর অনর ক্ষতি করি গিয়ে অনেক সমানভাবে এর দুর্বদলা লইলেন। ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। যদি বদলাল তাহলে অদ্দুর বদলা লইবে যে দূর তোমার ক্ষতি করিবে। এলে নয় ভান আর একটু গোল দেখাইস বাঁধি চোখ তুলি চাইলে চোখ গালি দিয়ে গই তো চোখ তুলি চা নি, তুইও চোখ তুলি চাইবে, তুই চোখ গালি দিতে পারিবে না। যে দূর ক্ষতি করি গিয়ে এ দূর বদলা। এবারে হয়তো খুলুকে হাসান। আরোগ্য চরিত্র আছে তো খুলুকে করিম। ই বই দে শনিকে অনের হন ক্ষতি করি গিয়ে অনেক বদলা নলইরে মাফ করে দিলেন। তুই আর সোয়ার মারি গিয়েছ আত্মনো আছে, ডুঁয়াত বল আছে, দল আছে, গোষ্ঠীও বাড়ি, তোরা চাইলে আমি মারিতে পারি, কিন্তু যা না মারলাম তারা মাফ করে দিলেন। এবারে হয়তো খুলুকে করিম। আরোগ্য চরিত্র আছে দিবে এই দুনো চরিত্র আরো হেড, আরো প্রধান, আরো ওরর, আরো উচ্চ মানর, আরো উন্নত মানর। এই বই তো খুলুকা আযীম। খুলুকা আযীম মানে শনিকে অনর ক্ষতি করলে বদলও নলইলেন, মাফও করে দিলেন, উল্টা জিবাই ক্ষতি করি এবার আরো উপকার করলেন। হাতা বুঝাই না জানে। খুলুকা হাসান হয় দে যে দূর ক্ষতি করি এ দূর বদলা লব। খুলুকে করিম হয় দে বদলা নলই মাফ করি দন। আর খুলুকা আযীম হয় দে বদলও নলন, মাফও করি দন, জিবাই ক্ষতি করি উল্টাই এবার আরো কি কর উপহার কর। এই চরিত্রই আর নবীর চরিত্র। সুবহানাল্লাহ। আর নবীর চরিত্রের সামনে সমগ্র বিশ্ব সালাটার জন্য এই চরিত্র আর কে দেখাইতে না। অল্প নবুয়তি, এই 23 বছর নবুয়তি জিন্দেগি আল্লাহ আর নবীর চরিত্রের মাধ্যমে সমগ্র পৃথিবীর মধ্যে নবীর আদর্শরে পৌঁছাই দিয়ে। সুবহানাল্লাহ।
এমন চরিত্র আর নবীর। আর কিছু হাদিসের মধ্যে আছে যে খুলুকা আজিম, উত্তম চরিত্র হারে হয়। হাদিস সিলমান কাতাক, জিবাই অনল্লাই সম্পর্ক ছিন্ন করি গিয়ে ইবেল্লা অনেক মিলি যাবে। ওয়াফু আম্মান যালামাক, জিবাই অনরুর জুলুম করি গিয়ে কষ্ট দিয়ে এবারে মাফ করে দেব। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, জিবা অনর ক্ষতি করি গিয়ে অনেকবার উপকার করন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সর্বপ্রথম ওহী নাযিল হই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতুল যাতে নাযিল হই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী নাযিল হওয়ার পরে একটু আতঙ্কিত, ভয় ডর লাগি। দূরি ঘরত আয় আর আম্মা জান হুজুরের বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার হদ জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আর একখান চাদর জাফাই দিও, বেডশিট জাফাই দিও, ইন্নী খাশিতু আলা নফসি, আতন ভয় লাগে ডর লাগে নো বাইছে আল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীরে আশ্বস্ত করেন, খাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না ওগো আল্লাহর হাবিব, জিন্দেগীত আল্লাহ অনরে অসম্মানিত করতে না। কিয়া অনতুন এমন কিছু গুণাবলী চরিত্র আছে যে এই চরিত্রের মানুষ ওনারা আল্লাহ কোনোদিন কোন জায়গার মধ্যে অসম্মানিত না করে। সুবহানাল্লাহ। আর নবীর চরিত্র ইদো খুলুকা আজিম, খুলুকিয়াতুল বদলও নলা মাফ করি দে, উল্টা আরো জিবাই উজুরের ক্ষতি করে গিয়ে উজুর এইবার আরো উপকার করে। ইয়ানি দা আর নবীর চরিত্র। আর চরিত্র কিরকম? উপহার করে দিবের মারে, কি লোক মারে দিবের বদলার মধ্যে 10, তারপরে মাপ গরম তো দূরের হতা, বরং এখালা ফাইলে খালি জায়গাত যদি ফাইদে হয় দল বল লই যাই গিরি রে ওই নক জড়াই দিবে। তাহলে আল্লাহর নবীর চরিত্র ইদো খুলুকা আজিম। আল্লাহ আজিম শব্দ ব্যবহার করে, আজিম শব্দ ব্যবহার করে কিন্তু আল্লাহ কোন কোন জায়গাত আল্লাহ নিজের লাই সুবহানা রাব্বিয়াল আজিম ও হুয়া রব্বুল আরশিল আজিম। এইলা আজিম শব্দ ব্যবহার করে কিন্তু আল্লাহ আর নবীর চরিত্র লাই ও ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, হে নবী অনরে আই সর্বোত্তম চরিত্র, মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করবি। সুবহানাল্লাহ। আর নবীর জিন্দেগি থনগিয়াতুল বদলা নয়। আর নবী জিয়ত পারে যারে মাফ করে দি। আর নবীর জীবনী অনেক চরিত্র রিচার্জ করেন, গবেষণা করেন, দেবেন যারা যারা আর নবীর ক্ষতি করে গিয়ে আর নবী উল্টা তারার উপহার করি। তফসিরের কিতাবে দেখেন ঘটনা আছে তো, অজ্ঞ ইহুদি নামে এদের লবিদ্বীপ না আসে, ইবে কেউ ইহুদি আর নবীরে জাদুঘর গিয়ে বানমার গিয়ে জাদুঘরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ দেমাগ পরিবর্তন করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাঝে মধ্যে কথা ফরাই যার গই হামাকান গরিয়ে রইয়া ন ঘরে ভাল লাগে, ভাত খাইলেও ন খাই ভাল লাগে, অস্থির অস্থির বাপ। আতিককে একদিন রাতিয়া আল্লাহ জিবরাইল এবং মিকাইল দুজন ফেরেশতা নবীর হাসে পাঠাই, ইতারা দুজন আইরে হুজুরের চিকিৎসা করে। একজন আরেকজনের তো প্রশ্ন করে হুজুর বেগিন ফোনের, একজন আরেকজনের হর ইবা হন
আরেকজন হত দিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তুমি কেন ইয়ে এই চিকিৎসা করে তো ঘুমোতে হত দিবারে জাদুঘর গিয়ে হনগর গিয়ে ইহুদি লবি দিবনে আসন খ্যাঙ্গরি করে গিয়ে হদ হুজুর মাথা চুলা চুলে তো অনিল ওই এল্লে লাম্বা হুজুর তুমি বাবলে হাড়া চুলা ছিল দে এল্লে কিছু চুল লইয়ে রে চুলত মধ্যে গিরে মারি মারি ভরি ভরিয়ে রে বীর জরওয়ান নামক ওগো গর্তর ভিতর ফাতর সাফা দিয়ে রে হুজুরের অস্থির করে ফেলে তো বাঁচিব কেন গম কেন হইব অদা আল্লাহ দুগো সূরা নাযিল কইব গো সূরা ফালাক আর গো সূরা নাস আর দেশ তুনর বরকুলু যুদ্ধ ছোট কুলুজু হয় রে এই সূরা ফালাক এবং সূরা নাস এই দুনো সূরা মিলিয়ে 11 আয়াত এই 11 আয়াত ফরি ফরি 11 গিরার মধ্যে ফু দিলে হুজুর সুস্থ হয়ে যাবে হই ফেরেশতা চিকিৎসা করে গেল সকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামর লই বইরে এক পুরা ঘটনা ইয়ান বর্ণনা করি যাইরে দেখাতে বরাবর জেল্লা হইলে ফাগিয়ে জিনিস আরে আয়াতুম ভরি ভরি ফু দিয়ে গিরা খুলে গিয়ে আল্লাহর নবী সুস্থ হয়ে গিয়ে সাহাবায়ে কেরামর মধ্যে যারা মেজাজ গরম হযরত ওমর না তরবারি লই রাশি রাসূলের হাসান ইযাল্লি ইয়া রাসূলুল্লাহ হুজুর নারে জাযুদ্দ ইহুদ দেইতে রাজি গদ্দনা হাড়িয়ে রন সামনে লইছেন এত বড় দুঃসাহস কেন করি অনরে জাদুঘরিয়ে মাথার ব্রেন নষ্ট করে দিতে চাই আরে জাযুদ্দ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উমর শান্ত হইজো গই আই ব্যক্তিগত বিষয় এখনো জ্ঞাতন বদলানো লই ইহুদি বেড়ায় মাফ করে দিলাম তোমরা উত্তেজিত নইও আর জিবাই আর জাদুঘরি কষ্ট দিয়ে এবারে আই আউয়াল আখির ব্যাগে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর নবী এক শব্দ এত বড় অপরাধী এবার এক শব্দ মাফ দিল এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু আল মুরব্বিয়ন আই তোরে দাহাইরে লইয়ম তোরে সারিয়ম তোরা সাই লইয়ম একদিন না একদিন আই তোরে দাহাইয়ম মনত তাই মাতুন এই সমস্ত কথা হইরে মানুষ হলর দিলত মধ্যে আঘাত নদিবা আতঙ্কিত নগরিবে যার জিয়ত ফার মাফ করি দেও মাফ করি দেও না লই দে উত্তম প্রতিশোধ অন যদি মাফ করে দিতে গন্ধয় ময়দানে মাহাশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে মাফ করে দিবেন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানত কিছু মানুষ হলতুন বলে আল্লাহ হিসাব নলইব বিনা হিসাব জান্নাত দান করিব কোন মানুষ যারা দুনিয়ার মধ্যে বদলা লওয়ার শক্তি তাহা সত্ত্বেও বদলা নলই একে অপরের মাফ করে দিয়ে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন কইবে বলে ও বান্দা মাফ করি দেন ইয়ান তো আমি আল্লাহর বিশেষত্ব তুই বন্ধ ইরে কেনে বন্দারে মাফ করিত পারলি আজিয়া ময়দানে মাহাশরত আই তোর সমস্ত হিসাব নিকাশ মাফ করি বিনা হিসাব তোরা আই জান্নাত দান করলাম সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হলো বেশা বেশি মাফ করে দিত এন আল্লাহর নবীর চরিত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববীর বইরে ওয়াজ করে সাহাবায়ে কেরাম হলো গ্রাম্য কাফের গো আইরা ফেশাক বিতে বগিয়ে দে মসজিদে নববীর ভিতরে আল্লাহ দুনিয়া তার জায়গা তো গিয়ে দে আর দুনিয়ার জায়গা না হাত হন মসজিদ যেই মসজিদত এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব মসজিদে নববী এই লেখান পবিত্র মসজিদের ভিতরে ঢুকিয়ে রে ফেশাক করে দে গ্রাম্য কাফের অনেক করিবেন মসজিদের মধ্যে জুমাবার হুজুরে ওয়াজ করে এটা যদি হনক ইন্দু ভাড়ার ইন্দু যাইয়ে যদি মসজিদের ভিতরে ফেশাক করতে বললে মেরজ্ঞ মেডিট ধরিব না এটা ইমাম সাহেব তো অর্ডার দিয়ে পারিব না অর্ডার সারা মানে মারিব দে
ফেসাক করতে বগি সাহাবাই কেরাম লাত্তাত বডি এই বাঁধুর দামিশকে চাও হত্তর অসৎ তুই দুনিয়া জায়গা নহত জানি হঠাৎ ফেসাক করে দিতে ল এন তেন হর আল্লাহর পয়গম্বর ডাক মারে দাউহু এ আমার সাহাবী হল এবারে সারি দিও মানা নগর কি ফেসাক করো সাহাবাই কেরাম হদিন কি জায়গায় নকুলত দেন ইয়া রাসূলুল্লাহ তেরে কেন ফেসাক করো হ্যাঁ রসুল যাতে সারে দিতে ইদের আর কিছু হইতে না কিন্তু গুসা আইছে এবার তো ফেসাক করি গিয়ে এবার হয়তো আগতে ফেসাক করা লিয়ে মাইকেন ভেবে একবার ফরদি দিব দেই আহা ফেসাব করানোর পরে আল্লাহর পয়গম্বরে ওই গেরান্য কাফেরি বেরে ডেকে ও তুই কেইও ইবা আইরে আল্লাহর পয়গম্বরের সামনে বসে বইয়ানোর পরে আল্লাহর পয়গম্বর ইবাল্লাহ মিষ্টি সুরে মুস্কি হাসি দিয়ে রে নরম ভাষায় কথা হর ইবা যেখানো টাইমত খনিক আল্লাহ কথা হবে সেটি এন মুস্কি হাসি দিত এবার মুস্কি হাসি বা এমন হাসি আসিল যে এই হাসি এবার ওর পাগল হইয়ে হাজার হাজার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানত জান দিবাল্লাহ প্রস্তুত গিয়ে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর ওই গেরান্য কাফেরি বেরে ডাইরা হদ তুই কেই বসিয়ে ইবেল্লা নরম ভাষায় হতাহর আক্রমণমূলক প্রতিশোধমূলক কোন হতানহর এটি গেলে ভাষা তুই আর জায়গা না হচ্ছে না এলে কিছু নহর শুধু নসিহতা না নরম ভাবে কি হর ভাই ইন ফেসাব করে দে জায়গা নয় ইয়ান দে মসজিদ ইয়ানোর মধ্যে নামাজ পড়ে ইবাদত করে জিকির করে কোরআনের তেলাওয়াত করে এডে ফেসাব করিত না পারে ওইপারে তোর আরিদ না পারো আতি কেউ ঘুরি ফেলে বলে জগই সাহাবাই কেরামল হদ দিবারে কিছু নহইও তাড়াতাড়ি ফানি লই ফেসাব করিয়ে দিন ব্যাগিম পরিষ্কার করে দিও এন হইরে ওই মানুষ ইবারে হদ তুই জগই ইবা বলে ন যাই আওই সাই দেখি আল্লাহ নবী হদ যাতে আগো ইতে রায় যদি তুড়ি যাবে তোমার হেলা ফাইলু না মারানো মারিব না গেরান্য কাফেরি বে হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই নজইও হদ কিয়া হদ আই মূলত ফেসাব করি দি ইচ্ছে করি ওমারে সাহাবায়ে কেরাম হুজুর ইতে অসৎ ইতে ইচ্ছে করি কি হদ আল্লাহর পয়গম্বর হদ কেল্লা করি দি ইচ্ছে করি এই যে আর নবী গরম নয় হইবে জিন্দেগিত কেল্লা গরম নয় সুবহানাল্লাহ মানুষই বে হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই বাইরে বাইরে শুনি দে অনর চরিত্র বলে উত্তম চরিত্র অন বলে বেশা বেশি মানুষ হলরে মাফ করি দেন মানুষ হল তুম বদলা নলন তাৎক্ষণিকভাবে অনতুন রাগ নউড়ে ইনাই বাইরে বাইরে শুনি দে একটা পরীক্ষা করি বললাই যাচাই করি বললাই আজিয়া ইচ্ছা করি এরা আয় ডাইরে ফেসাব করি দে হুজুর যে দূর ফোন নিলাম ইয়াত তো আরো 100 গুণ বেশি অনরা পাই আর এখালা দৌড়াই দিলে নইব আত্তান বাড়াই দর আগদি অনর গোলাম বানাই দেন অনেক কলমা ভরাই আর এখনো তুম মুসলমান হিসাবে স্বীকৃতি দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক ইবে দুরুদ কালমা পড়ি মুসলমান হই সুবহানাল্লাহ তাহলে সঞ্জয় আর নবীর চরিত্র সর্বোত্তম চরিত্র এতাল্লাই তো মাইকেল এস আর দা 100 বিশ্বর সেরা 100 মানুষের জীবনী বৃত্তান্ত লিখি দেড়ে একজন খ্রিস্টান ইরে সর্বপ্রথম 1 নম্বরত নাম দিয়ে আর নবীর নাম সুবহানাল্লাহ এই শুধু আরা হইতে নয় খ্রিস্টান হলো স্বীকার করে আর
নবীর চরিত্র এমন চরিত্র, এই চরিত্র ইন দেইরে হাজার হাজার কাফের মুশরিক বেঈমানল কলমা পড়ি দলে দলে মুসলমান গিয়ে আল্লাহর পয়গম্বরের উত্তম চরিত্র। উত্তম চরিত্রের অর্থ ইয়ে খনিকিয়ারে কষ্ট নদন। ও উত্তম চরিত্রের আর বিভিন্ন মানি করি এবে সংক্ষেপ মানি ইয়ে আর দ্বারা যদি খনিকিয়া কষ্ট না পাই তাহলে বুঝা পড়িব আর চরিত্র উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। মানুষেরও কষ্ট নদন ইয়া তারা প্রতিযোগিতা দি হারে কোনো কষ্ট দিতে বিশ্বাস করিবেন বহুত মানুষ আছে যে ইতে যদি একদিন হনুকিয়ার কষ্ট দেন সারা তাহলে তো ফেডর বাতা জন্ম হামা হামেন জোর কষ্ট দিয়ে কষ্টর যত পদ্ধতি আছে ব্যাগদিন জানা আছে। কাবা শরীফ বানাই দে হনা আল্লাহর ঘর বানাই দে ইব্রাহিম আলাইহিস সালাম এই দেন 10 বার বানাই 10 জনে, কিন্তু এটা একবারই ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের দিল বানাই দে হনা 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 আল্লাহ এতলা হতো কাবা শরীফ বানাই দে ইব্রাহিম খলিলুল্লাহ আর মানুষের দিল বানাই দে আল্লাহ। প্রয়োজনে কাবা শরীফ ভাঙি ফেলা গই ইয়াত কোনো বড় মারাত্মক অপরাধ হইতে মানুষের দিলের মধ্যে আঘাত মানুষের দিলত কষ্ট নষ্ট। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রকৃত মুসলমান ইয়ে ওই ব্যক্তি জিবার মুখে খনে গিয়া কষ্ট ন ভাই, জিবার খতায় খনে গিয়া কষ্ট ন ভাই, জিবার হাজে খনে গিয়া কষ্ট ন ভাই, মিল্লিসানিহি ওয়ায়াদিহি জিবার খতায় হাজে অপরজনে কষ্ট ন ভাই, ইবো ইয়েদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহর আরে বল হতোয়া শরাব পান করন বড় গুনাহ, কোরআন শরীফত আগুন ধরাইজন বড় গুনাহ, কাবা শরীফত আগুন ধরাইজন বড় গুনাহ, মূর্তি পূজা করন বড় গুনাহ। ঠিক আছে, তার চাইতে বড় গুণ ইয়ে দে মানুষের অন্তরের মধ্যে আঘাত দেওয়া। নাউজুবিল্লাহ। মাই খোরো মাসাহাফ বসুজো আত শানদার কাবাজান, মাই খোরো মসাহাফ বসুজো আত শানদার কাবাজান, সাকিনে বুতখানা বাসি মুর্দমাজা রিমকুন, সাকিনে বুতখানা বাসি মুর্দমাজা রিমকুন। আল্লাহর আর ফল বয়ান ফরমার হদ শরাব পান করন বড় গুনাহ, কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ, কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ, মূর্তি পূজা করন বড় গুনাহ। দেখেন ঠিক আছে বড় গুনাহ বড় গুনাহ, ইয়াত কোনো বড় গুনাহ ইদে একজন অপরজনের কষ্ট দন, মানুষের দিলত মধ্যে আঘাত করন, মানুষের দিল বানাইয়ে দে আল্লাহ। আর কাবা শরীফ নির্মাণ করিয়ে দে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আল্লাহ মানুষ হলো কষ্ট না পাইবেন চলন ইয়ান এই যে সর্বোত্তম চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জিন্দেগি থনিকের কষ্ট না। ওগো ইহুদি হুজুরের হাসান মেহমান এই রাতে ইহুদি রাতে হুজুরে বালা করে মেহমানদারি করে খানা পিনা খাবাই খাবানোর পরে ইহুদি বা তো মুসল্লাত দে ওয়া রাত বিয়ালি ন যাইও তাহ ইবে হতে বালা না এনে আই যাই ঘরে দূরে মত তাই কি তো হুজুর এইবে তা গল্লা কেন ইন্তজাম করি রুম দি এই ইহুদে করি কি সব রাতে হাতে ঠাইয়ে খাইয়ে রে আর ইনা ঘরে দে বিছানি পায়খানা করি রে অত্তর করি রাতিয়া
আমি তো ফেহানা করি ডরা গিয়ে সদিয়া রাতে পেঠাইলাম বিছানাত ফেহানাও করে দিই উজুরে যদি দেইলে বেশি গেল দিব দেখি রাতে আন্ধারে আন্ধারে দূর নাকি যে বৃহস্পতি এটা তলোয়ার একটা ভালো লাগবে ইয়ে যেন আর তো সবসময় মোবাইল ইয়ে মোবাইলের মিকে মরজা জিকির করেন ছাড়া জমির ফিরে না পারিব আজমার খবর জিকির সবসময় আছে যে খোয়া নম্বরে যে 7 জায়গার মধ্যে মরজা জিকির করেন ছাড়া জমির ফিরে তো এখানে তলোয়ার এ তলোয়ার কিয়া হবে তলোয়ারই এবার লাজম মজু সবসময় এতে মানুষ হলো রাতের মধ্যে কার তলোয়ার তা ইয়া জন্য আর তো মোবাইলটা হয় না ওই ইহুদি ভাই রাতি আল্লাহর নবীর ঘরে থানো হাইয়ে আবার এক বিছান ফেহানা করে দেখি ওই যে বৃহস্পতি তলোয়ার গান ফালে গিয়ে ওই আর নবী যেতে সকাল উঠতে নামাজের আগে উড়িয়ে রাস্তা সাড়ি আড়ি যার যত যার তত বাস কি আর কেন হইল বাসকা উড়ের যাইরে দেখাতে মেহমান দেখি ওই গরম মধ্যে ফেহানায় বরফুর আল্লাহর পয়গম্বর আফসোস করের এক শব্দ গেল নদের কি হইতাম ঘর যদি আনলি খেন দামিস মানুষ দেখান না অসৎ মানুষ ইল্লে যার কথা আছে দুনিয়া এক পেট খাইয়ে ওরা আরো ফেহানা করে দিয়েস বেশি হলো সাপ করে দিস জাতি দেখিস আরো আহা আল্লাহর পয়গম্বরের দেখানোর সাথে সাথে আফসোস করার হাইরে ওগো ইহুদি রাতিয়া আর বাড়িত মেহমান হইয়ে এবার রাতিয়া আধা রাতের মধ্যে বিছানার মধ্যে পায়খানা করিয়ে দেখি ওই হনব বেশি কষ্ট পাইনি আর দ্বারা হন কষ্ট হয়ে গেল গলি ইয়ান চিন্তা করে তখনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর চিন্তা করেন নামাজ পড়ি আই উজুর বলেন নিজের হাতে ইহুদি বার ফেহানাই বেগিন নিজে পরিষ্কার করেন ইহুদি বেতুনাতিকে তলোয়ারের কথা মনত পড়ি গিয়ে তলোয়ার লই যাইবেল লাই আল্লাহর নবীর হাসা আইয়ের হদর নদেহে ফান ফিসুদি করি দূর মারি যায় তলোয়ার গাল লই এসব কিন্তু ইহুদি ভাই না জানে আর নবীর বৈশিষ্ট্য হইয়ে দেয় ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবী সামনে যেভাবে স্পষ্ট দেখে পিছনও এভাবে স্পষ্ট দেখে সুবহানাল্লাহ হও আর নবী সামনে যেন স্পষ্ট দেখে পিছু স্পষ্ট দেখে ইতে একা একা বৃত্ত সাহায্য দূরত্বতা এত সাহায্য আর নবী পিছু দিয়ে দেখে ইতে কিন্তু ন জানে ইতে হদে ইয়ে তো নবী সাপ করে এটাইম যদি আতি কারে দেলে গুসা আরো বেশ উড়িবে বেশি গেল দিবে বেশি মারিবে আর নদেহে ভাঙি আস্তে করে ভিজু দি যাই লইরে দেই এটা আস্তে আস্তে লারে লারে বীরের খুনে খুনে যার আতিককে যেতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আল্লাহর পয়গম্বর ঘুরে গিয়ে ইতে আশ্চর্য গিয়ে দমক খাই গিয়ে ইতে আল্লাহর নবীর হাসে মাফসার হদ হুজুর আরিতে ভারিতে আর গেল জন্য মার গিয়ন আল্লাহর পয়গম্বর হদ ও ভাই আই কেল অনরে গেল দিয়ম আই কেল্লাই অনরে মারি গিয়ম আই তো অনতুন মাফসার যে অন আর বাড়ির মধ্যে মেহমান হইলেন হন আর দ্বারা কষ্ট হইয়নি যদি কষ্ট হইতে হন হয় আর একটা মাফ করে দিয়ন সুবহানাল্লাহ হাকিকত কি খবর দেনে बशीराया नज़ीराया हकीकत की खबर देने बशीराया नज़ीराया शहिंशाही न जिसके कदम चूमे वो फ़कीराया शहिंशाही न जिसके कदम चूमे वो फ़कीराया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया
সাহাবে রহমে বনকর রহমতাল লিল आलमी आया सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया अल्लाहर पैगंबर होतो भाई आय केलो नर गेल दियो मोनर मर गयो आय तो अनतुन माफसाद दे आर बारित मेहमान होई हनो मेहमान होई रनो कष्ट हइयनि आर माफ करे दियन एन होइरा हद तुआर तलवार जियान फाলাই গইयो আয়ান দি সলাইরে রাখি ইয়া নাই সুন্দর করে হেফাজত করে রাখি তাড়াতাড়ি লই যাও গই ইবা বলা ওই সাই থেকে ইবা হদুজুর এই কেন চরিত্র দেখা দিলেন দিয়া আর আর কোন ধর্মীয় নেতা হইলে এতন এত টুরা টুরা করে ফেলাইতেও অন এত বড় চরিত্রবানের অধিকারী মানুষ অন এত বড় চরিত্রবান আই খাইলে কেন যাইম আই এনে ন যাইম আর দুনিয়ান বাড়াইদন আজিয়া অনর হাতত কলমা ফুরি অনর গোলামির লিস্টিত নাম লাহা দিয়ে যাইম দেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর চরিত্রের সামনে ইহুদি হ কাফের হ বেঈমান হ এমন ভাবে মুগ্ধ হই যে কলমা ফোরন সারা দ্বিতীয় আর কোন অপশন তার সামনে নো আছে সুবহানাল্লাহ এতাল্লাই ও ভাইয়ল ও পশ্চিম বলতলি এলাকার মুসলমানল যেকোনো জায়গার মধ্যে প্রতিশোধের দ্বারাই সমাধান নয় অনেক সময় অনাজাতে মাফ করে দিবেন বদলা নলইবেন ইতাল্লাইয়ান সবচেয়ে বড় প্রতিশোধ জাগই আল্লাহর পয়গম্বরের জিন্দেগীর মধ্যে যত উচ্চ পজিশনত যাবে ক্ষমতার মালিক হোক কোনদিন মানুষ হলো তুমি বদলা নলয় মাফ করে দিয়ে বদলা লই না জান নাকি সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করি 10,000 সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসাথে মদিনা শরীফ প্রবেশ করে বছর বাদে প্রায় 8 বছর বাদে আল্লাহর পয়গম্বর একখান খাবত দেখে স্বপ্ন দেখে স্বপ্ন হইয়ে দে আর নবী স্বপ্ন দেখে দে আল্লাহর ঘর তোয়াব করার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান অভ্যাস আছিল যে হুজুরে অনেকখান স্বপ্ন দিলে ফজরের নামাজ পড়ে সালাম ফিরে মুক্ত দিয়লের সামনে লই বই হুজুরের স্বপ্ন ইয়ান হুজুরে হইতেও আর সাহাবায়ে কেরামের মধ্যে অন্য খনিকে কিছু স্বপ্ন তপন দেইলেন রাসূলেরও হইলে রাসূলের স্বপ্ন বাঁ দিত ইনার ব্যাখ্যা দিত স্বপ্ন ব্যাখ্যা যাইতে দিনে ভাড়া বাসাইও এনে 7 জনের বউ বউ না হইও স্বপ্নর ব্যাখ্যা যাইতে দিন ভাড়া ইন যারা ব্যাখ্যা জানে এই সম্পর্কে যারা তো অভিজ্ঞতা আছে ইতারা দিতে পারবে কেন অনেক সময় অনেক স্বপ্ন দেখিও না ডইলে ইয়ানোর ব্যাখ্যা হইবে আর ডইলে ইয়ানোর ব্যাখ্যা হইবে দে আর অনেক স্বপ্ন দেখিও না বেরে খারাপ কিন্তু ইয়ানোর ব্যাখ্যা হইবে বেশি ভালো এলে বহুত স্বপ্ন আছে ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি জিবে স্বপ্নর ব্যাখ্যা দাতা হলো ইমাম জলিলুল কদর তাবেঈ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এবার হাসে মানুষকে গিয়ে স্বপ্ন কান লই হযুর আই স্বপ্ন দেখ কি দে আর রাতিয়া সুজিয়ে ন তাহি ইয়ান নিছো অঞ্জল ইবনে সিরিন ইয়ানোর ব্যাখ্যা করতে হতে যাইরে কুরি ছায়া গয় স্বপ্ন দেখ পাবি বরাবর জান কইয়ে কুরি ছায়া স্বপ্ন দেখ পাই সমাজ বাদে একই স্বপ্ন ইয়ান আর জন্য দেখি ইতো মনে মনে হতা আই ভাই মলুরেড়ে গেলে যা পারে ভাই ইতে মানুষ গড়ে মিলেন হো মিলেন মানুষের ওরা স্বপ্ন কেন দেখি দে বেশি লাভবান স্বপ্ন ওটা বুঝছো না তারা বল খেলার মাঠ নহর দেবো আয় ঘুরি দিম বেটা যা হুজুর সভা ঘুরিবে হাত দেন বসন্ত মুসারে দেখিয়ে ও আগামী সভা তাই দুয়া দিম তো বস বরং বরং নতুন সরে দেখিয়ে হাত নাই তিন দিম হ্যাঁ
আবার ইউনুসিয়া মাদ্রাসার মৌসুম সরে দেখে হদায় দুয়া গরু দিয়ম ইতে মেনসরে বহার মেনসরে হদুনরে বহার হদুনরে আশ্বাস দেন কিয়া ওই তো স্বপ্ন দেখে দেখি অঞ্জল তাহলে ইয়ার আগে তো গইলে স্বপ্ন দেই কি ভাইয়ে ইতে হদায় তার ঘর না যাই আগে স্বপ্ন বাক্য লই ইবনে সিরিনের হাসে যাই ইবনে সিরিনের হাসে গই হদুজুর আয় স্বপ্ন দেখি দে হালিয়া রাতিয়ে আই সোজিয়ান তাহিয়ান মধ্যে অঞ্জলের মানে সন্ন্যটাকে রি তুই এনে কোন হন না কি হদ দে তাড়াতাড়ি ফাইয়া সার্ভিসত খবর দে অঞ্জর গেনে যাবে তাহলে ও মারা আইরে দেখার দি তার ঘর অঞ্জরি জ্বলি চাই গেছে ইটা হদ মলইবে তো বেশি হারাম মল কেন ইটারে সন্ন্যত ডাকর মালিক বানাই দিয়ে আর কান জ্বালি দিয়ে দে আল্লাহ আবার এসে গুরি হুজুর ই ক্যাঙ্গুলিয়া দে হ ক্যাঙ্গুর কি স্বপ্ন একই স্বপ্ন আর আগে দিতে দেখি তার 100 টাকার মালিক বানাই দিলে আর গড়ে ভুর দিলে দে স্বপ্ন তো একই বাচ্চাকে দুই দিলে গইলে ইবনে সিরিন হদওয়া প্রথমবার জিবে স্বপ্ন দেখে তো ইদে ফুসমাইশে মাগমাইশে শীত শীতের মধ্যে ওন দেহন ইয়ান ইদে নিয়ামত শীতকালে ওনি আর নিয়ামত কেলা ঠান্ডা তুমি বাঁচি বললাই আগুন ইদে নিয়ামত আর তুই যে টাইমের স্বপ্ন দেখিও জীব ইদে ও ভাড়াই না গরম একবারে ফাক্কা গরমের মৌসুম তো গরমের মধ্যে ওন দেহন ইয়ান গজব গরমত ওইন ইদে গজব শীতের মধ্যে ওইন ইদে নিয়ামত এত লাখ দুনিয়ার স্বপ্নর বাক্য মৌসুমের হারণে পরিবর্তন ইদে কেউ নিয়ে তারা স্বপ্ন যার কারণে হই ইবনে সিরিন রাহিমাহুল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখি তো উজুরে স্বপ্ন দেলে আর কি এত তাবির মুসাল্লাহ নবর ইবনে সিরিন যা পাইয়ে উজুরের তুন কিছু পাইয়ে দেবি সাহাবায়ে কেরাম হলো তুন কিছু পাইয়ে দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখি দিয়েন হই ও আ স্বপ্ন দেখি দে আল্লাহর ঘর তোয়াব করি সাহাবায়ে কেরাম দীর্ঘদিন হইতে মাতৃভূমি আর মাতৃভূমির টানই আলাদা মানে সাহায্য বহুত মানুষ এটা নতায় বলতলি নতায় শহর বন্দরে তাই কিন্তু যেতে এটা গড় তাইয়ে ইদে তিদে এই দূরতা এগোজা হত নিকে যা এগোজা দূরতা কিয়া ওই নারীর টান হয় দিয়ে আলাদা জিনিস মাতৃভূমির টান হয় দিয়ে আলাদা জিনিস দেশপ্রেমিয়ান আলাদা জিনিস আল্লাহর পয়গম্বর যেতে হিজরত করিয়ে মদিনা শরীফ যার গই উহুদের ফারজ চাই চাই হদ হাযা জাবাল উহুদ ইবই তো উহুদের ফার ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু উহুদের ফার আর মোহব্বত করে আমি উহুদের ফারের মোহব্বত করি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বাড়িঘর ফেলাইছে দীর্ঘদিন হইতো 28 বছর যেহেতু হুজুরের স্বপ্ন ইয়ান হইয়ে ইতারা জানে হুজুরের স্বপ্ন ওহি হামা হায় আরা মক্কা যাইম দিয়ান কোনো সন্দেহ নেই ইতারা বেগুন হদুল সালাম আল্লাহ নবী হত দোয়া দুইকে করে মাত্র স্বপ্ন দেখি তোমার আর অর্থ হই আকে অপেক্ষা করে না নইলে এই দিবস যাই মেরে হতে না না সালাম অনজাত স্বপ্ন দেখি নিয়ান হামা হাই সঠিক হইব এখন যাইম মই হ্যাঁ হই সাহাবায়ে কেরামর হদুনে গাটি বাঁধা শুরু করি আইবল লাইব আল্লাহ আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামর এই এসরারে অনুরোধে আর নবীও পোশাক পিঁধে ফেলিয়া আইবল্লাই আবার বড় বড় সাহাবায়ে কেরামল হত হুজুর অনে যেতে ফইলে ন যাইতে চাইলেন সফর উড্র করলে ভালো হবে ফরে যাইও মেরি আল্লাহর পয়গম্বর হদ না না আই যেতে পোশাক পিঁধে ফেলাই এবার খুলতাম নয় চলো যার যাইতে যাইতে হুদাইবিয়া নামক জায়গাত গিয়ে কাফের হলে বাঁধা দিয়ে আর যাইতে না ইয়ের মধ্যে চুক্তি করি এরা আগি এই চুক্তি করি এরা যে আগি ওই কাফের হলে বাঁধা দিয়ে দিয়ে জিহাদ করি যুদ্ধ করি সামনে না যায় চুক্তি করি আগি ওই হতে এই আইয়ন্না নইয়ে দে মক্কা বিজয়ের পূর্বাভাস সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত করে হইতে আর ওয়া আই তোমার আল্লাহ যুদ্ধ করতে মারামারি করতে নয় আয় এই তো শুধু তো আপ্পান করে যাই কাফের হলে নমানো হর না এবছর আনি পারি আবার চুক্তি করি কি দেয় এন হদিন জিনিস লেখি দে জিন সরাসরি মুসলমান হলার বিপরীত অজ্ঞ দাঁড়ালে কে দেয় এইতে লই আগামী 1 বছর পর্যন্ত
হন মানুষ যদি মক্কাতুন মদিনা শরীফ যায় মুসলমান হয় এবার এটা রাড়ে ফেরে এবার ফিরত দিয়া করি আবার এডিয়ার হন মানুষ যদি এটা এলে এবার হারা ফিরত লই দেব চুক্তির দ্বারা দুনিয়ার কে মানিব না সাহাবাই কেরাম লিজিয়ার উমর চোখ লাল হুজুর ই কি হদ দিতরা আর রুক গেলি বলি বা ধরি রে ওই তার রুক আলি বলে আর তো দিয়া করিব ইবু যখন আইন অননবী সত্য না হদা সত্য নবী ইসলাম সত্য না হদা সত্য কোরআন সত্য না সত্য তো এই তিন বেগে সত্য নর ভরে আবার দেরি কিয়র ইজাজত দন পুরা পুরা করি মিলে ইনতে হাফার হলো হযরত উমর আল্লাহর নবী হদ উমর এর নবী শান্ত হই যাও নামাজ তিতেরা জিয়ান হর মানিল ফাইসালা লেহের এটা ফাইসালার হেডলাইন দিয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মক্কার কাফেরদের মধ্যে সন্ধি এখন কাফেরদের প্রতিনিধি জিবাইছে ইবে আইরা হদ মুহাম্মদুর রাসূলুল্লাহ হাড়ি দিয়া বলিব কেলে ইবে তো আর রাসূলুল্লাহ না মানি আব্দুল্লাহর ও মুহাম্মদ মানি দে সেই হই অদিবা হাড়ি দিয়া বলিব আচ্ছা এখন হাড়িব হযরত আলী ডেকে আলী কে ধরো রাসূলুল্লাহ শব্দ হাড়ি দেওয়া যায় আলী হদ জোর কিয়ামত হইব খন কি না আই কে রাসূলুল্লাহ শব্দ দিবে হাইত্যম না হাইত্যম জাহারান দেইতে লাগে দুজুর রাওড়ান না মানের ফান আসলে না মানের তো না মুহাব্বতের হারান সুবহানাল্লাহ সাহাবাই কেরাম হনমতে মানি না হুজুর রাসূলুল্লাহ কেন হাইত্যম আল্লাহর নবী হদা ও আই হাবসর রাসূল না হাবসত লেইলা রাসূল হইম হাবসত তো হাড়ি দিলে আর রিসালাত যে বইয়ান না ইতারা জানতা হর আপত্তি করেন হাড়ি দাও না কি হয় না হাড়ের বলে খুদ আল্লাহর নবী নিজে হলম লই রাসূলুল্লাহ শব্দ হইবে হাড়ি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইয়ান রাসূল নিজের হাতে লই দিয়ে বলে সুবহানাল্লাহ দেখগিন মানি লই আগি আইরে মুনাফিক হলে এবার ইয়ান ল কই হুল্লাস করে তাও কে লাগে এলিতে হাসে গেইস কোয়ারের জাতি গে অধ্যগত আবার আগিস গিয়ে মুনাফিক হলে নামাজের এলে যুগে যুগে না হয় না ইনে তো হইয়ে পরবর্তী আইরো হই তো জিসরা হজুল লই আর সামলা সত্য কে লাগিয়েছে আর আগে লাগিয়েছে দেইয়ে রে আতুলিয়ে রে আল্লাহ জাইরা আবার আগে হইছে ইয়ান হইছে এই দেশের সমস্ত নাস্তিক বলগার যারা আছে তারা খবর রচনা করি বললা পূর্বাভাস হইছে ইয়া হইতে না একবিংশ শতাব্দীর মহানায়ক শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ যেই টাইমে সারা দেশের মানুষ বেগুন নীরব নিস্তব্ধ শাহবাগের মধ্যে নাস্তিক বলগার হলে একের পর এক আল্লাহর নবীর উপর কটূক্তি করে সরকারের উদ্দেশ্য সরকার আইরিতে তুতা প্রস্তাব জিন্দের ব্যক্তি সংসদ ফাঁসক সমস্ত রাজনৈতিক বেগুন নীরব দর্শকের ভূমিকা পালন করে আজ এজন উরে তৎকালীন সময়ে বেগুন নীরব দর্শকের ভূমিকা পালন করে এক শব্দ হনিকে মাতিবার সাহস না সর্বপ্রথম এই কুলা সিটি হইরে সরকারের হাসে 13 দফা লইরে সর্বপ্রথম কুলা সিটি দি সরকারের সচেতন করি বললাই সরকারের হাসে আবেদন দাবি পেশ করি বললাই যে সর্বপ্রথম উদ্যোগ লইয়ে ইবনে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে উম্মতের উলামায়ে কেরাম আর তো মানুষের উপকারের হাতে হঠাৎ বলি যায় কি করে গিলে তৎকালীন সময় একের পর এক ফাঁসির কার্যকর চলে একের পর এক আল্লাহর নবীর চরিত্র লইরে কালেমা লেপন করে আল্লাহর নবীর স্ত্রী লইরে একের পর এক বিদ্রুপ করে ঠাট্টা করে হো এত আশিক রাসূল আসিলা একটা মানুষ কখনই কি আওয়াজ না শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি হাটহাজারি মাদ্রাসার মধ্যে বড়ক দায়ী এই সমস্ত দেওবন্দি কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম
যারা কইসে করি দোয়া হানা হাইতে পারে রাতিয়া উন্নত হন বিছানার মধ্যে ঘুম যাইতে পারে দিনের পর দিন রাতের পর রাত কল আল্লাহ কল আর রসুলের খেদমত করেন সরকারি অজ্ঞটিয়া হন বেতন নলর জনগণের অর্থে পরিচালিত এই জনগণের ঈমান আমলের হেফাজত আল্লাহ ঐতিহাসিক হাটহাজারি মাদ্রাসার মধ্যে সংগঠন করি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই জাতিরে সতর্ক করি এই সমস্ত নাস্তিক বলাগারলর বিচারের দাবিতে সর্বপ্রথম আওয়াজ তুললে দে ইবইয়ে দে ওলামায়ে দেওব ও বাংলা মে শরমায়ে মিল্লত কা নিগাহবান ও বাংলা মে শরমায়ে মিল্লত কা নিগাহবান अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार गर्दन न झुकी जिसके जहांगीर के आगे जिसके नफ़्स गर्म से है गर्मी अहरार जिसके नफ़्स गर्म से है गर्मी अहरार मुनाफिक वाला बात কেলা গেলি দে গেইস গেইস ইকে জাতি গে আর কি আগে গে আর চুক্তির মধ্যে সই করি আগে দিতে এটা দেখি তার বিরুদ্ধে না কেন করার আল্লাহর নবী নামাজ ইয়ার পরে 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই আল্লাহর নবী মক্কা বিজয় করি বললা যে প্রবেশ করেন সাহাবায়ে কেরাম এমন বাবা আগ্রহ লই মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেন দে ব্যাগুন স্লোগান দেন কি হর আল-ইয়াউম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন আজিয়া ও কাফেরল সৌদির বসত গুনারি লইম সাইজ আজিয়া বেশি মারামারি গিয়ম আজিয়া তুন মক্কার প্রেসিডেন্ট ইদা আরান নবী ক্ষমতা আরারাতত কে বাসিতা দিনয় দীর্ঘ 8-9 বছর পর্যন্ত দীর্ঘ 13 বছর মক্কার মধ্যে আরারে জ্বালাইয়স এতুন আয়ের মদিনা শরীফ আগে 8-9 বছর পর্যন্ত এডো জ্বালাইয়স ইম বেগিন আজিয়া সুদগরণর আজিয়া উসুল গরি বললাই আরাইর আলিয়ম ইয়াউমুল মালহামা আজিয়া বদলা লওয়ানোর দিন প্রতিশোধ লওয়ানোর দিন আতিককে স্লোগানি বেজে তা আরান নবীর খানাত বাইজে আরান নবী হদওয়া মলহামার লামরে রাদি বদলি দিও আলিয়ম ইয়াউমুল মালহামা নয় আজিয়া ইদা আলিয়ম ইয়াউমুল মারহামা আজিয়া বদলা লইম দে নয় আজিয়া যেহেতু আই রাষ্ট্র গঠন করি গেম ব্যাগ গুণরে ক্ষমা করে দিম সুবহানাল্লাহ ওয়া নবলকাব পানওয়ালা व नबियों में रहमत लक़ब पाने वाला मुराद गरीबों की बरलाने वाला फ़कीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला खताकार से दर गुजर करने वाला बदंदीश के दिल में घर करने वाला उतर कर हेरा से सुए कौम आया और एक नुस्खे की मियाँ साथ लाया আল্লাহর পয়গম্বরে ডাক মারেন ও আমার সাহাবী না না আজিয়া বদলা লইম দে নয় আজিয়া যে তাই প্রেসিডেন্ট আজিয়া মাফ করে দিম দে তোমার স্লোগান বদলাই দিও সাহাবায়ে কেরামল ব্যাগুল স্লোগান পরিবর্তন করে নীরব ভাবে আল্লাহর পয়গম্বরের সামনে আল্লাহর পয়গম্বরের ফোয়ারে মক্কা শরীফত প্রবেশ করেন মক্কা শরীফ যাই আরান নবী সর্বপ্রথম আল্লাহর ঘরের ভিতর ঢুকিয়ে রে আল্লাহর ঘরের ভিতর ঢুকিয়ে রে সালাত ও শুকরিয়ার নামাজ পড়ি এবার একখান দশা লাড়ি লই একখান বড় লোয়া লই এটা আল্লাহর ঘরের চতুর্পাশে যেটুকুন মূর্তি আছিল সমস্ত মূর্তি ব্যাগুন ভাঙিয়ে রে এবার বাইরে মক্কার বড় বড় কাফের নেতা সর্দার লিডার মাতব্বর সেরগানা মানুষ যারা আছিল ব্যাগুনরে ডাহিয়ে রে আল্লাহর পয়গম্বরকে ভাষণ দেন ব্যাগুনে চাই দেখে আজিয়ার নতুন প্রেসিডেন্টে কি ভাষণ দে চাই হারে খবর ধরে মারিব চাই ব্যাগুনে চাই দেখে আল্লাহর পয়গম্বর আইরে জাতির উদ্দেশ্যে নতুন প্রেসিডেন্টের ভাষণ
ব্যাগ গুলো সাইতে কে আল্লাহর পয়গম্বর আইর মুসাল্লার আমা তারুন ইন্নী ফাইলুম বিকুম ও মক্কাবাসীল তোমার আর ধারণা কি আই তোমার আল্লাহ কি আচরণ করিতারি ইতারা হদ এনা আরা তুই জানি দে তুই বেশা বেশি করে মানুষের মাফ করি সুবহানাল্লাহ কাফের আল্লাহ হদ দে তুই নিজেও বেশি বদ্ধর তোর সহ্য গোষ্ঠী কোনো কি অবদ্ধর নো আছে তারা এই একটা সাহায্য দিয়ে বুঝছে না কাফের আল্লাহ হদ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর ফারাইল প্রতিবেশী হল মক্কাবাসী হল আই আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করি হইতে রানি আজিয়াতুন অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালাম যাতে মিশরের বাদশা হইয়ে ভাইয়া হলে গর্তত ফালাই দি গেল গই আই যে মিশরের রাজা হইছে ভাইয়া হলে ন জানে কোনোদিন তোমার আর বাধ্য করে গিলা নিজের মাতৃভূমি ত্যাগ করি বললাই আই যে আবার আইর মক্কা শরীফের প্রেসিডেন্ট হইম তোমার কল্পনা না করো আর ভাই ইউসুফ যেন নিজের ভাইয়লরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে ও মক্কাবাসী হল আইলা তাসরিবা আলাইকুমুল ইয়াম ইযহাবু আনতুমুত তুলাকা ও মক্কাবাসী হল ব্যাগ গুণরে মাফ করে দিলাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম আইও তোমার তুন প্রতিশোধ লইলাম ব্যাগ গুণরে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ সদমা দরদন্দা কো তেরে জিনসে কে पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया उस जोर जवाही के एवज तूने दुआ की जब नेक सुलूक उनके लिए तूने किया है ও নবী আল্লাহ হালি হতে ওনার চরিত্র নেন কেন মহান চরিত্র যারা ওনারে 13 বছর নির্যাতন করিগে ওনার সিজদাত গইয়ন জরাইয়া উড় বারালা নির ওনার মাথার উপর দিয়ে ওনার রাস্তা দিয়ে চলাফেরা করিগন খেড়া দিয়ে ওনার সমস্ত অনুসারী সাহাবাই কেরাম হলর বাড়িঘরের মধ্যে হামলা করিগে তারার বহুয়ার উপর নির্যাতন করিগে এদিকে নির্যাতন সহ্য করি ওনার পরিশেষে মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করিগে নিজের এলাকা দেশ ছাড়িয়ে মদিনা শরীফ গেলান গই পুরো ক্ষমতার মালিক হই এক শব্দ হনুকেরে গেল নদী ব্যাগগুলোর এক শব্দ দিয়ে কেন ক্ষমা করে দিলেন সুবহানাল্লাহ অনর চরিত্র তো মহান চরিত্র বিজয়ী জাতির মিছিল হই উল্লাসে মানুষ কম যাইতে না ধর বলতলি এই এলাকার ফুয়ল তো আরেক এলাকার ফুয়ল মিলিয়ে একটা খেলা হাই বল খেলা হাইতে হইতে না আবার ওদিকে বল খেলা হাইতে হই হল্লা জুড়ে হাইতে হইতে না ধর কেন হাই এটা যদি আতি কে বল চলিরু জিততে দেয় কি তো জিততে দিয়া উগ্র দলতন খেলা হাইরে জিততে দে আমারটা টেরা কত করি ঘুরাই নিউজ মার্কেট তাল ভাড়া নিবিলে নমাদের হে হুল্লা কি রে কেনই দা হাদি তারা বলে খেলা জিততে দে দূর হয়তো ফিলিস্তিন স্বাধীন হয়ে ওঠে আর কিছু করি বুঝোরে বিজয়ী জাতির হই হুল্লাসে তাহানো যান এখন মক্কা বিজয়ের মুসলমান কত বড় অর্জন যেতুন মুসলমান বাধ্য করে বার করে দিয়ে জাগাইয়া না মুসলমান ক্ষমতা হল্য অর্জন মাল্লারিয়া মক্কার কাফের নাই বল যারা আছে ইতারা বলে ঘরের ভিতরে দরজা বাঁধি কে সুইট তোলে কে শৈলর গজি কে চাদর উঠি লুকি দেখে দেখে লাই সদা আনন্দ মিছিল গরিব আতিকে আরারে দেলে আর কাফের দে আর ইজ্জতর উপর আক্রমণ করি তেরে নবীর বাহিনী হল নাউজুবিল্লাহ কাফের হল হিসাবে ওমারে রাইতে 10টা বাজে দো বলে কোনো আনন্দ মিছিল নেই নীরব নিস্তব্ধ পুরা মক্কা নীরব মেই বল বলে আস্তে আস্তে বাইরে কিরে ইতারা হন মিছিল টিছিল কেন ঘরের খড়কে ইয়ে হন আবার বাইরে দেখাত দে বলে আল্লাহর নবীর সাহাবাই কেরাম
মুসলমান বিজয়ের দেখান শুধু ফুরসানুল নাহার হইলে নইব রুহবানুল লাইলওয়া হইল আর তো দিনের মধ্যে আন্দোলন করে মিছিল করে দিয়ে রাইতটিয়া গুম ইকে থাজ নইব মক্কার যে সমস্ত কাফেরা মাইহুয়া মুসলমান সাহাবায়ে কেরামের বয়ে ঘরের ভিতর লুকিতে কিলি তেরা বলে বাড়ি সাত দে টসা সাহেবেলাই তেরা মিছিল দিছিল কেন ঘরের খ্যাঙ্গরের হন গেইওনি ইতারা সাহিরে বলে দেহে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল কিয়ায় বলে নামাজত কিয়ায় সিজদাত কিয়ায় আল্লাহর হাসে হাত তুলিয়ে রাখান না হাঁটি ঘরের পরওয়ারদিগার আলম এত বড় অর্জন ইয়ানা আর গর্গিতে নয়নে দান গর্গন্দে আজি এতন 8 বছর আগে নিজের বাড়িঘর বউ হুয়া সহ রাহিয়ে লুকি লুকিয়ে নবীর হওয়ারে হিজরত করে গেলাম মধ্যে 8 বছরের ব্যবধানে অনে পুরা মক্কারে আর দখলত আনি দিয়ন পরওয়ারদিগার আলম ইয়ান আর কর্তৃত্ব নয় ইয়ান অনে দান গর্গন্দে কিয়াই বলে চকুর পানি ফেলায় আল্লাহর হাসে হাঁদের কিয়াই নামাজ পড়ের কিয়াই কোরআনের তেলাওয়াত করের কাফেরা মাইয়ুল হত দিবে হইলে জাতি জিবে এত বড় একখান অর্জন পাওয়ার পরেও এত বড় একখান নিয়ামত পাওয়ার পরেও কোন প্রকারের আনন্দ উল্লাস আনন্দ মিছিল নগরের আরো আল্লাহর হাসা খান্না হাঁটি করের এই জাতি নতুন যেতদিন এই অভ্যাসিয়ান থাকব কিয়ামত পর্যন্ত কোনো কিয়াই এই জাতি এবারে পরাজিত করিতে জন্য সুবহানাল্লাহ ইয়ার তিয়ার নাই দিনত আন্দোলন আছে ইয়ে নাই মানানো করি ইয়ে নাই অস্বীকার নকরি মিছিল চলে বিক্ষোভ মিছিল চলে বাইতুল মুকাররমের উত্তর গেট দক্ষিণ গেট জমিয়তুল ফালান কিল্লা ওরে উরুস্তু চলে ইয়ে আছে কিন্তু আজ দিনের মধ্যে গর্জন দিবে একেবারে আমেরিকার নিউ ইয়র্ক পর্যন্ত কম্পন সৃষ্টি হতে রাতিয়া যদি শক্তি বর্জন করিতে কি রাতিয়া শক্তি বর্জন করা হই না হলো শেষ রাতিয়া উড়িয়ে আল্লাহরে হই না আল্লাহ ফিলিস্তিনের মুসলিম মুসলমান হলার বুমার মাধ্যমে আকাশে তুরার আর তুতা কিছু করি নবারির আগামী হালিয়া বিক্ষোভ মিছিল ও আল্লাহ মুসলমান হলার প্রতিটা নারায়ে তাকবীরের ধ্বনিরে কাফের হলার সিনার মধ্যে বুমর মতো কম্পন সৃষ্টি করি দেও ফুঁতে উড়ি খাঁদিয়ে যদি যেতে দেয় খোদার কসম করে হই দে বেঈমান কাফের হলার হাসে অস্ত্র ন লাগিব পরাজিত করি বললাই মাডত মধ্যে থিয়ে গিয়ে যেতে নারায়ে তাকবীরের আওয়াজ দিতে এই আওয়াজ ইবার মাধ্যমে সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফের হলার ভূমিকম্প শুরু হইতে সুবহানাল্লাহ ইয়ার তো শুধু এনে দিনের আন্দোলন আছে দে রাতি বিশেষ শক্তি অর্জন করন আল্লাহ আল্লাহ ডাইরেক্ট কথা হইরে ইমারাত যার কারণে এত আন্দোলন করির আর সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিত না পারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হল এত বড় অর্জন করিরও ইতারা কিয়া হাঁদের কিয়াই সিজদাত কিয়া রুকুত মেই বলেন দেইর হদ কোন তো বহুত উত্তম চরিত্রের মানুষ এই চরিত্রের এই আদর্শের মানুষ তারা জিন্দগিত ন দেয় আল্লাহর নবী এত বড় একখান অর্জনের পরেও সমস্ত মক্কাবাসী ব্যক্তিরা মাফ করে দি একতার প্রমাণ দিয়ে দেয় এই মক্কাবাসী হলের মাফ করানোর পরে যেভাবে ইসলামের ফুতুহাত হইয়ে যেভাবে দলে দলে মানুষ মুসলমান হইয়ে ইয়ানো কেবলমাত্র আরাম নবীর খুলুক আজিম উত্তম চরিত্রের হারানো সুবহানাল্লাহ এত আল্লাহ প্রত্যেকে চেষ্টা করি নিজে বদলানো লই মাফ করে দি ফাইলে জিবে অনর ক্ষতি করেন অনেকবার কিছু উপকার করেন কই ইয়াত্তন বড় প্রতিশোধ আর নাই দেবেন তো সমাজ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আল্লাহ ব্যাগ গুণরে নবীর চরিত্রে নবীর আদর্শে আদর্শ মানবের তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বেগুনে দোয়া করেন বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত যারা মুরদল শুতে কি আল্লাহ বেগুনের কবরের জান্নাতের বাগান বানাই দেয় এই এলাকার যেটুকুন প্রবাসী ভাইয়াল আছে বিভিন্ন জায়গা বিভিন্ন দেশ দিশা সংক্রান্ত হাস সংক্রান্ত বহুত ঝামেলা মুসিবত আছে আল্লাহ বেগুনের উত্তম চাকরি উত্তম বেতনে
এলে ইন্তজাম করি দেবেন, কোনো দোয়া করিবেন। আল্লাহ কিছু মেহমানদারের ইন্তজাম করি, মেহমানদারিয়ান গ্রহণ করিয়ে যাইবেন। আল্লাহ মাহফিলেরও কবুল করুক। এবং আগামী নভেম্বর মাসের 15 তারিখ শনিবার অনারার 2000 মাদ্রাসার সভা, 2000 মাদ্রাসাল্লাহ বলতুলি বসন্নর এলাকায় ইনাল্লাহ বেশি সম্পর্ক। 2000 মাদ্রাসা ঘর রইলে এই উড়ানোর নাম, হ্যাঁ, এই হিসাবে ওনারা হাজায় অগ্রিম দাওয়াত দিয়ে সময় আরো দেরি আছে। আগেবারে হওয়ানোর উদ্দেশ্য হইতে ওনারা সম্মেলনে হয় ইত্যাদি তারিখ তুরিখ গরিবের সতী 2000 মাসের সবার তারিখের হাতে মনে রাখবেন। 15 নভেম্বর শনিবার, নভেম্বরের 27, 28 পটিয়া মাদ্রাসার সভা, নভেম্বরের 6, 7 জিরি মাদ্রাসার সভা, বাবুনগর মাদ্রাসার সভা। এলে আরো আতারা যদি কিন্তু ইনি মাদ্রাসা আছে, হ্যাঁ, ইতারার, হ্যাঁ, 13, 14, 16 মাদ্রাসার সভা। তো 2000-এর আগে 2 দিন 16 মাদ্রাসার সভা। এলে আরো যেদিন এদারল আছে যাইবেন, ও মাঝে মধ্যে যাইবেন। এই সমস্ত মাদ্রাসা আর আকাবের মুরব্বী হলো গড়িয়ে দে, ই নেই তো উম্মতুল্লাহ বেশি সম্পর্ক, জনগণ আল্লাহ বেশি সম্পর্ক। এটা ওনারা আসা যাওয়ার মধ্যে থাকবেন অন্তত বছর একখান দিন, সবার দিন হলে হামা ব্যাগুন উপস্থিত হইবেন। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আরা কিছু গুনাহগার গোলাম অনর হাসব বিক্ষু কর্মত দিয়ান হালি হাত টানি দেরগি। আয় আল্লাহ দয়া করে আরা প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই, এলাকার দিনদার নওজওয়ান যুবক ভাই লই, ছোটো ছোটো নিষ্পাপ মাসুম বাচ্চা লই। আয় আল্লাহ আর মতো একজন পাপিষ্ঠ অপরাধী গুনাহগার অনর হাসের মতো কল্লিম বনিয়ে দুগুণ মানুষের পক্ষ তুন মুনাজাত করেন। ও আল্লাহ আর গুনার মেয়ে কেন চাই এডি এর ভিতরে যার হাত থানো নতুন পছন্দ হয় তার হাত রুজিলাই আর এক গুণের জিন্দগির সমস্ত গুনাহ হতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, বিশেষ করে এই মসজিদের চতুর্পাশে যে কবরস্থান সমূহ আছে, কবরস্থানের সুতেকে মুরদাল যারা আছে, আয় আল্লাহ সমস্ত কবরবাসী আলোর কবরের আযাব মাফ ফরমান আল্লাহ। কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ আর মা বাপ যারা বাঁচি আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমান আল্লাহ। আর মা বাপ যারা বাঁচি আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমা। আর মা বাপের জিন্দগির গুনাহ মাফ করে দেওয়া, দাদা দাদির গুনাহ মাফ করে দেওয়া, নানা নানির গুনাহ মাফ করে দেওয়া, চাচা চাচির গুনাহ মাফ করে দেওয়া, ফু হালার গুনাহ মাফ করে দেওয়া, আর হালা আয়ালের গুনাহ মাফ করে দেওয়া। আয় আল্লাহ আর উস্তাদর গুনাহ মাফ করে দেওয়া। আর উস্তাদল যারা ইন্তেকাল হয়ে রফে দরজাত ফরমো, যারা বাঁচি আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমো। আয় আল্লাহ যারা অসুস্থ আছে, পটিয়ার মুফতি শামসুদ্দিন সাহেব হুজুর অসুস্থ, পটিয়ার মহতম সাহেব হুজুর অসুস্থ, আর 2000-এর মহতম সাহেব হুজুর অসুস্থ। আয় আল্লাহ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর উস্তাদল যারা বাঁচি আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ যারা ইন্তেকাল হইয়ে বেগুনের রফে দরজাত ফরমাও।
ইয়া আল্লাহ যারা হাত টেনে আর ভিতর আয় আল্লাহ অনেক কর্জদার আছে কর্জ পরিশোধ করিবার ইন্তজাম করি দেন আল্লাহ ইন্তেকালের আগে আগে সমস্ত মানুষ রে বন্দার হক আদায় করে দিবে তৌফিক দান ফরমান আল্লাহ।